হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, আর মাত্র কিছু ঘন্টা সময়ের অপেক্ষা, তারপরে আইপিএল 2026 দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। তো নাইট বাহিনী এবং এমআই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। আমরা যদি গত বছরের মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স দেখি, তারা কিন্তু গত বছর দুর্দান্ত খেলেছিল। হ্যাঁ, অবশ্যই কোয়ালিফায়ার অর্জন করেছিল এবং পাঞ্জাবের কাছে তারা কোয়ালিফায়ার 2-এ সেখানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। তো যথারীতি কিন্তু মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী এবং বোলিং লাইন আপ নিয়েও কোনো কথা হবে না। তো যথারীতি কিন্তু তাদের উইক জোন নেই বললেই চলে। তথাপিও মুম্বাই ইন্ডিয়ান্স এবং কেকেআরের লড়াই কিন্তু ভালোই হচ্ছে, সেটা ক্রিকেট বিশেষজ্ঞদের মুখ থেকে স্পষ্টভাবে সেটা শোনা যাচ্ছে। তো সেখানে মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপে নতুন করে এন্ট্রি নিয়েছে কুইন্টন ডিকক। অতীতে সেই দলের হয়ে অনেক ভালো পারফরমেন্স আমরা কুইন্টন ডিককের কাছে দেখতে পেয়েছি। তো এবার রোহিত শর্মার সঙ্গে কুইন্টন ডিককের ওপেনিং পারফরমেন্স সেটি কিন্তু অবশ্যই দেখা যাবে। সঙ্গে তুলক বর্মা এবং সূর্যকুমার যাদব, নামনধীর এরা তো রয়েছে, হার্দিক পান্ডিয়া, এবং বোলিং ডিপার্টমেন্টও কিন্তু যথেষ্ট শক্তিশালী। কেননা ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা তাদের পেস বোলিংটাকে কিন্তু একাধার করে দিতে পারে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের কথা যদি বলো, সেখানে গত ম্যাচে মোটামুটি 14টি ম্যাচ খেলে তারা 5টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে এবং নিজেদের অষ্টম স্থান জায়গায় রেখে আইপিএলের পরিসমাপ্ত ঘটিয়ে দিয়েছিল। তো এবারেও দলকে নেতৃত্ব দিবে সেই গতবারের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে। যদিও নিলাম থেকে কিন্তু তারা টিম সাইফার্ট, ফিন অ্যালেনের মতো খেলোয়াড়দের দলে নিয়েছে ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্র এবং সুনীল নারিন তো আগে থেকেই ছিল। তাদের অলরাউন্ডারটাও কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে। তাদের বোলিং ইউনিটটা রয়েছে বরুণ চক্রবর্তী, রিসেন্টলি ব্লেসিং মুজারবানি তাদের দলে রয়েছে। যেহেতু অকশনের পর বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে তারা পায়নি, কেননা সেটা আমরা সেই টপিকে যাচ্ছি না। পরবর্তীতে আমরা দেখছি যে পাথিরানাও কিন্তু চোট পেয়ে যথারীতি আইপিএলের শুরুর দিকে আইপিএল মিস করতে পারে, এমনটি ধরে নেওয়াই যাচ্ছে। তো অপরদিকে যদি দুই দলের যদি আমরা একে অপরের দিকে লড়াই যদি আমরা দেখি, 35 বার মুখোমুখি হয়েছিল দুই দল। হ্যাঁ, আইপিএল ইতিহাসে 35 অর্থাৎ 35 বার একে অপরের মুখোমুখি হয়েছিল, যেখানে 24 বার জয়লাভ করেছে এমআই এবং 11 বার জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স। তো যথেষ্ট ম্যাচ কিন্তু এবারে প্রথম ম্যাচ যথারীতি টান হয় এবং মুম্বাই কিন্তু নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ যথারীতি একটু হলেও ব্যাকফুট থেকেই শুরু করে। তো দেখা যাক তাদের সেই প্রথম ম্যাচ হারানোর যে একটা বৈশিষ্ট্য, সেটা এই টুর্নামেন্টে অর্থাৎ 2026 আইপিএলে সেটি পরিবর্তন হয় কিনা। অপরদিকে যদি দেখি, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ রয়েছে, যেখানে কিন্তু তাপমাত্রা যথেষ্ট রয়েছে। 31% তাপমাত্রার আবহাওয়া পূর্বাভাস দাবি করেছে। আর সেই মাঠটা কিন্তু যথেষ্ট ভালো একটা ব্যাটিং অবশ্যই আমরা দেখতে পারবো, কেননা বাউন্ডারি একটু ছোট থাকে, যার ফলে কিন্তু ব্যাটসম্যানদের স্ট্রোক খেলতে সুবিধা হয়। যথারীতি স্পিনরা শেষের দিকে একটু হলেও কিন্তু টার্ন পায়। 175 সেই মাঠের এভারেজ স্কোর হলেও কিন্তু যথারীতি এই মুহূর্তে টি20 ক্রিকেটে 200 একটা কমন স্কোর হয়ে গেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা যদি কলকাতার প্লেয়ারদের দিকে নজর রাখি, সেখানে ফিন অ্যালেনের সঙ্গে হয়তো আজিঙ্কা রাহানে ওপেন করতে পারে। মিডল অর্ডার সামলানোর জন্য ক্যামেরন গ্রিন এবং আঙ্ক্রিস রঘুবংশী, এই গ্রিন এবং রঘুবংশীকে কিন্তু যথেষ্ট ভূমিকা নিতে হবে এবং ফিনিশিংয়ে রিঙ্কু সিংয়ের উপর একটা ব্যাপক দায়িত্ব রয়েছে, কেননা সদ্য কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসাবে রিঙ্কুকে নির্বাচন করা হয়েছে। তো রিঙ্কু সিংয়ের কিন্তু একটা বড় দায়িত্ব থাকছে। অপরদিকে অনুকূল রয় হয়তো প্রথম 11-এ শুরু করতে পারে। রমনদীপ সিংও কিন্তু প্র্যাকটিস ম্যাচে মোটামুটি ভালো খেলেছে। যথারীতি বোলিং ডিপার্টমেন্টটা চিন্তা থাকলেও যদি স্পিন ফেভার উইকেট হয়, সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন সঙ্গে অনুকূল রয় যথারীতি বিপক্ষ ব্যাটসম্যানদের একটা ত্রুপের তাস হয়ে উঠতে পারে। অপরদিকে কিন্তু আমরা দেখতে পারি যে সেখানে টেন বোল্ট এবং মায়াঙ্ক মারখান্ডের মতো প্লেয়ার রয়েছে কিন্তু জাসপ্রীত বুমরার মতো পেস বোলার। তো যথারীতি কিন্তু একটা ভালো লড়াই হবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। বাই বাই।